আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, আমি সার্ভেয়ার আশিফুল হাসান। তো আজকে আমরা যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম অবলম্বী একজন জ্ঞানী মানুষ, একজন ইসলাম ধর্মের প্রতিকৃতি, যিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক দায়িত্ব এবং কার্যক্রম পরিচালনা করেন, তার জীবনী সম্বন্ধে আমরা আজকে কিছু জানব। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি ওনার সম্পর্কে কিছু বর্ণনা করব। তো ওনার নাম হচ্ছে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা। তো উনি 1058 থেকে 1111 খ্রিস্টাব্দে এই সময়কাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পথহারা মানুষদের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে এবং পৃথিবীর বুক থেকে সকল অশিক্ষা, কুশিক্ষা, অন্যায়, অসত্য, শোষণ, জুলুম, অবিচার, ব্যভিচার, শিরক, কুফর, কুসংস্কার এবং মানব রচিত মতবাদ ও মতাদর্শের মূল উৎপাটন করে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা তথা খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। তারপরে পৃথিবীতে আর কোনো নবী বা রাসূলের আবির্ভাব ঘটে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। তবে এ কথা অসত্য নয় যে প্রত্যেক যুগেই পথহারা মানুষদের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য ঐশী জ্ঞানের সমৃদ্ধ এক বা একাধিক মনীষীর আবির্ভাব ঘটবে এ ধরাতে। তারা নবী কিংবা রাসূল হিসেবে আবির্ভূত হবেন না, কিংবা নতুন কোনো মত বা মতাদর্শর প্রচার করবেন না, বরং তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশিত পথে এবং তার আদর্শের দিকে আবাহন করবেন মানব জাতিকে। তাদের চরিত্র স্বভাব হবে মার্জিত, আকর্ষণীয় ও অনুপম। তারা দুনিয়াকে ভোগবিলাসের লক্ষ্যবস্তু হিসেবে মনে করবেন না। তাদের চরিত্র স্বভাব ও সাধারণ জীবনযাত্রা দেখে পৃথিবীর কোটি কোটি মানুষ ফিরে আসবে সত্য ন্যায়ের পথে। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাদের একজন। একাদশ শতাব্দীতে মানুষের অশিক্ষা, কুশিক্ষা, কুফর, শিরক, বিদআত, কুসংস্কার ও নানাবিধ পাপ কাজে লিপ্ত হতে শুরু করেছিল। অপরদিকে শিক্ষিত যুব সমাজ অ্যারিস্টটল, প্লেটো এবং পাশ্চাত্যের অন্যান্য অমুসলিম দার্শনিকদের ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে ইসলামের সত্য পথ থেকে দূরে সরে যাচ্ছিল। তখন পৃথিবীতে সত্যের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হন মুজাদ্দিদ ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা। তিনি 1058 খ্রিস্টাব্দে ইরানের খোরাসান প্রদেশের অন্তর্গত তুস নগরীতে জন্মগ্রহণ করেন। ইসলামী শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রস্থল ও ইরানেই জন্মগ্রহণ করেছিলেন শেখ সাদী রাদিয়াল্লাহু তাআলা, মহাকবি ফেরদাউসী রাদিয়াল্লাহু তাআলা, আল্লামা হাফিজ রাদিয়াল্লাহু তাআলা, আল্লামা রুমি রাদিয়াল্লাহু তাআলা এর মতো বিশ্ববিখ্যাত মুসলিম মনীষীগণ। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা এর প্রকৃত নাম আবু হামেদ মোহাম্মদ গাজ্জালি, কিন্তু তিনি ইমাম গাজ্জালি নামেই খ্যাত। গজ্জাল শব্দের অর্থ হচ্ছে সুতা কাটা। এটা তার বংশগত উপাধি। কারো মতে তার পিতা মোহাম্মদ কিংবা পূর্বপুরুষগণ সম্ভবত সুতার ব্যবসা করতেন, তাই উপাধি হচ্ছে গাজ্জালি। তার পিতা ছিলেন দরিদ্র। শৈশবেই তিনি তার পিতাকে হারান। পিতার মৃত্যুতে তিনি নিদারুণ অসহায় অবস্থায় পড়েন, কিন্তু সাহস হারাননি। জ্ঞান লাভের প্রতি ছিল তার খুব আগ্রহ। তৎকালীন যুগের বিখ্যাত আলেম হযরত আহমদ ইবনে মুহাম্মদ বারকানি এবং হযরত আবু নসর ইসমাইলের নিকট তিনি কোরআন, হাদিস, ফিকহ ও বিবিধ বিষয়ে অস্বাভাবিক জ্ঞান লাভ করেন, কিন্তু এতে তিনি তৃপ্তিবোধ করলেন না। জ্ঞান অন্বেষণের জন্য পাগলের ন্যায় ছুটে যান নিশাপুরের নিজামিয়া মাদ্রাসায়। তৎকালীন যুগে নিশাপুর ছিল ইসলামী জ্ঞান, বিজ্ঞান, দর্শন ও সাহিত্য সমৃদ্ধ ও উন্নত। এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম ও পৃথিবীর বৃহৎ নিজামিয়া মাদ্রাসা। সেখানে তিনি উক্ত মাদ্রাসার অধ্যক্ষ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলার নিকট ইসলামী দর্শন ও আইন ও বিবিধ বিষয়ে জ্ঞান অর্জন করেন।
তারপরে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর তিনি চলে আসেন বাগদাদে। এখানে এসে তিনি একটি মাদ্রাসা অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং বিভিন্ন জটিল বিষয়ে গবেষণা শুরু করেন। জ্ঞান বিজ্ঞান ও দর্শনে তার সুখ্যাতি আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অপরদিকে তিনি আল্লাহকে পাবার জন্য এবং আল্লাহর সৃষ্টির রহস্যের সন্ধানে ধন সম্পদ ও ঘরবাড়ির মায়া মমতা ছেড়ে বেরিয়ে পড়েন অজানা এক পথে। প্রায় 10টি বছর দরবেশের বেশে ঘুরে বেড়ান, দেশে থেকে দেশান্তর, আল্লাহর ইবাদত, ধ্যানমগ্ন, শিক্ষাদান ও জ্ঞান চর্চার মধ্য দিয়েই কাটিয়ে দেন দিনরাত। জেরুজালেম হতে চলে যান মদিনায়, বিশ্বনবীর রওজা মোবারক জিয়ারত শেষে চলে আসেন মক্কায়। তারপর হজব্রত পালন করেন। এরপর চলে যান আলেকজান্দ্রিয়ায়, সেখানে কিছুদিন অবস্থান করে আবার ফিরে আসেন মাতৃভূমিতে। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলার আধ্যাত্মিক জ্ঞান ছিল অত্যন্ত গভীর। আল্লাহর স্বরূপ ও সৃষ্টির রহস্য তিনি অত্যন্ত নিবিড়ভাবে উপলব্ধি করেছিলেন। তার মতে আত্মা ও সৃষ্টির রহস্য এবং আল্লাহর অস্তিত্ব বৈজ্ঞানিক যুক্তিতর্কের মীমাংসা করার বিষয় নয়, বরং এরূপ চেষ্টা করা অন্যায়। আল্লাহ অস্তিত্ব সৃষ্টির রহস্য অনুভূতির বিষয়। পরম সত্য ও অনন্তকে যুক্তি দিয়ে বোঝার কোনো অবকাশ নেই। তার মধ্যে যুক্তি দিয়ে আপেক্ষিকতা বোঝা যায় মাত্র। তিনি সকল প্রশ্নের মীমাংসা করেছেন কোরআন, হাদিস ও তার ভিত্তিতে নিজের বিবেক বুদ্ধির সাহায্যে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ধর্মের প্রতি তার অবস্থা ছিল পর্বতের ন্যায় অটল ও সুদৃঢ়। ধর্ম ও দর্শনে তার ছিল প্রভূত জ্ঞান। ধর্ম ও যুক্তির নিজ নিজ বলয় তিনি নির্ধারণ করেছেন। তিনি বলেছেন, আত্মা কখনো ধ্বংস হয় না, কিন্তু দেহ ধ্বংস হয়। আত্মা মৃত্যুর পর জীবিত থাকে। হৃৎপিণ্ডের সাথে আত্মার কোনো সম্পর্ক নেই। হৃৎপিণ্ড একটি মাংসপিণ্ড মাত্র। মৃত্যুর পরও দেহে এর অস্তিত্ব থাকে, কিন্তু আত্মা মৃত দেহে অবশিষ্ট থাকে না। মৃত্যুর পর আত্মার পরিপূর্ণ উৎকর্ষ ও মুক্তির সম্ভবপর হয়ে থাকে। তিনি ইসলামী জ্ঞান বিজ্ঞান, দর্শন ও সাহিত্যে ইসলামের পুনর্জাগরণ ঘটিয়েছেন। তিনি ছিলেন ধর্ম, আদর্শ ও সুফিবাদের মূর্তিমান প্রতীক। তিনি অন্ধবিশ্বাসের উপর যুক্তিকে প্রাধান্য দিতেন, কিন্তু যা চিরন্তন সত্য ও বাস্তব সেখানে তিনি যুক্তিকে প্রাধান্য দিতেন না, বরং সেক্ষেত্রে ভক্তি ও অনুভূতিকেই প্রাধান্য দিতেন। অঙ্কশাস্ত্র, জ্যোতিষবিজ্ঞানে ছিল তার বিশেষ আগ্রহ। এ সম্পর্কে তার বিশেষ বিষয় ছিল ম্যাজিক স্কোয়ার। সাবিত ইবনে কোরা ও ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত ম্যাজিক স্কোয়ার মুসলিম বৈজ্ঞানিকদের মনোযোগ আকৃষ্ট করতে পারেনি। তিনি নক্ষত্রাদির গতি ও প্রকৃতি সম্বন্ধে 2টি গ্রন্থ রচনা করেছিলেন। সম্ভবত তার এই গ্রন্থ দুটি এখন প্রায় বিলুপ্ত। এছাড়া বিভিন্ন বিষয়ে তিনি প্রায় 4 সহস্রাধিক গ্রন্থ রচনা করেছেন। তার অধিকাংশ গ্রন্থই ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে ইউরোপ সাধারণ প্রভাব বিস্তার করে। তার প্রণীত গ্রন্থাবলীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1 ইহিল উলুমুদ্দিন, 2 কিমিয়াতে সাদাত। এই গ্রন্থটি ক্লড ফিল্ড ইংরেজি নাম ভাষা অনুদিত করেন। এই গ্রন্থটি সৌভাগ্যের পরশমণি নামে বাংলায় ভাষায় অনুদিত বহুল প্রচারিত হয়ে আছে। কিতাবুল মনফিদিলিন আদ-দালাল, এই গ্রন্থটি দ্য লিবারেশন ফর্মার নাম দিয়ে ইংরেজি ভাষা অনুদিত হয়েছে। কিতাবুল তাকাফাতুল কালাসিফা, এই গ্রন্থটি ক্লড ফিল্ড দ্য ইন্টারন্যাশনাল কন্ট্রাডিকশন অফ ফিলোসফি নাম দিয়ে ইংরেজিতে অনুবাদ করেছেন। মিশকাতুল আনোয়ার, ইয়াকুতাবলিগ, এগুলো হচ্ছে তার বই। মনখুল প্রভৃতি গ্রন্থ সমগ্র ইউরোপে সমাদৃত হয় এবং আলোড়ন সৃষ্টি করে। এ মহামনীষী ইসলামী জ্ঞান
বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতিতে ইসলামের এক নবজাগরণ ঘটিয়েছেন। তিনি 1111 খ্রিস্টাব্দে সুস্থ অবস্থায় এ নশ্বর পৃথিবী ত্যাগ আল্লাহর সান্নিধ্যে চলে যান তাকে পাওয়ার জন্যে, তার সন্তুষ্টি অর্জনের জন্যে, যার স্বরূপ উপলব্ধি করার জন্যে সারাটা জীবন ঘরবাড়ি ছেড়ে ঘুরে ফিরেছেন দেশ থেকে দেশান্তরে। মৃত্যুর দিন ভোরে ঘুম থেকে উঠে তিনি ফজরের নামাজ আদায় করেন, তারপর নিজ হাতে তৈরি করা কাফনের কাপড়খানা বের করে বলেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি তো রহমান ও রহিম। হে আল্লাহ, একমাত্র তোমাকে পাওয়ার জন্যে এবং তোমার স্বরূপ বুঝার জন্যেই আমি সকল আমার আরাম-আয়েশ ত্যাগ করে ঘুরে ফিরেছি বছরের পর বছর এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপর তিনি কাফনের কাপড় পরিধান করেন এবং পা দুখানা সোজা করে শুয়ে পড়েন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1111 খ্রিস্টাব্দে। বিশ্ববিখ্যাত এই মনীষী চিরকাল অমর হয়ে থাকবেন মুসলিম জাহানে। তাহার অমূল্য একটা বাণী, সেটাই উল্লেখ করছি আমি। মানুষের জ্ঞাতসারে যে কাজ করতে লজ্জাবোধ করো, গোপনে সেরূপ কাজ করতে চেষ্টা করো না। অপবিত্র কাপড় পেশরাব দ্বারা ধৌত করে পাক করার চেষ্টা আর হারাম মাল দ্বারা সদকা করা, পুণ্য অর্জন করার আশা করা একই পর্যায়ভুক্ত। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা। তো ধন্যবাদ আমরা আজকে জানতে পারলাম যে ইসলামের একজন মহান মনীষী ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলার জীবনী সম্পর্কে এবং ওনার কার্যক্রম এবং ওনার লিখিত বই সম্পর্কে তুলে ধরেছি, যেটা পাশ্চাত্য বিশ্বে অর্থাৎ ইউরোপিয়ান ওয়ার্ল্ডে যে বইগুলো সমাদৃত হয়েছে এবং বাংলা ভাষায়ও অনুদিত হয়েছে। তো ওনার জীবনী সম্পর্কে তুলে ধরতে পেরে আনন্দিত। যদি আশা করি ভিডিওটা ভালো লাগে এবং আপনারা এটা থেকে কোনো তথ্য পান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। এখানেই সমাপ্ত। সার্ভেয়ার আশিকুল হাসান।